नमस्कार बंधुरा नयनतारा गार्डन यूट्यूब चैनले आपनादेरके स्वागतम। बंधुरा फाइनली आमी आमार गोलाप बागानेर जे गोलाप गाछगुलो छिलो सेगुलोके परिष्कार करे निয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো পুরো একদম আগাছায় ঢাকা ছিল, প্রচুর কাটা, মোটা মোটা ডাল। এগুলো আমার অনেক দিন আগেকার পুরনো গাছ, তো পুরোপুরি এদের কোনো রকম ট্রিটমেন্ট ছিল না। বর্ষার যে বৃষ্টির জল, সেই জল পেয়ে আবার ওরা সেজে উঠেছে। তো দেখুন প্রত্যেকটা ডালে ডালে নতুন নতুন কচি কচি পাতা, আর দেখুন নতুন নতুন ব্রাঞ্চ বের হয়েছে। এবার এদেরকে আমি ট্রিটমেন্ট শুরু করব। ফাইনালি দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া অলরেডি পরিষ্কার হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা আমি আজকালের মধ্যে করে নেব। তো দেখুন আগাছায় ভর্তি ছিল। তো বন্ধুরা এদেরকে প্রথমে আমি যেটা করব, প্রথম ট্রিটমেন্ট সেটা হলো রুট ট্রিটমেন্ট। গাছের রুট মানে গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে গাছ আমাদের পুরোপুরি ফিট থাকবে, আর গাছ থেকে অসংখ্য আমরা ফুল পেয়ে থাকব। এমনকি ফুলের কালার ভালো ঠিকঠাকভাবে আসবে, ফুলের সাইজ বড় হবে, গাছের বৃদ্ধি পাবে, গাছের নানা রকম নতুন নতুন দেখুন ব্রাঞ্চ বের হচ্ছে, সেরকম নতুন নতুন ব্রাঞ্চ বের হবে। তো এগুলি হলো সেগুলির উপাদান। তো আসুন জেনে নিই রুট ট্রিটমেন্ট করতে হলে আমাদেরকে কী করতে হবে। তো বন্ধুরা রুট ট্রিটমেন্টটা শুধু গোলাপ গাছের জন্য নয়, জবা গাছের, যে কোনো বাগানের সব গাছের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে না, তার জন্য আমাদের সকলেরই কম বেশি কিন্তু দেখতে পাওয়া যায় যে আমাদের বাগানের গাছগুলোর শিকড়ের প্রবলেম হয়ে থাকে। তো বন্ধুরা গাছের যদি একবার রুটের প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু গাছের অনেক রকম প্রবলেম দেখা দেয়। যেমন ধরুন গাছের গ্রোথ থেমে যাওয়া, গাছে ফুল না আসা, গাছ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো বন্ধুরা এই সমস্যা থেকে গাছকে রক্ষা পেতে হলে করণীয় কী আসুন জেনে নিই। মাটি পরীক্ষা। গাছের গোড়ায় মাটি আলগা করে শিকড় পরীক্ষা করুন। যদি গাছের শিকড় পচা বা রোগাক্রান্ত মনে হয় তাহলে খারাপ হয়ে যাওয়া শিকড়গুলো কেটে বাদ দিন। ছত্রাকনাশক। পচা বা রোগাক্রান্ত শিকড়ের জায়গায় ছত্রাকনাশক স্প্রে করুন। সঠিক সার প্রয়োগ সঠিক সার প্রয়োগ মাটিতে করতে হবে। সার প্রয়োগ বেশি সার যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু শিকড়ের জন্য খুবই খারাপ। সঠিক পরিমাণে গাছের মাটিতে জল দেওয়া। গাছে মাটিতে অতিরিক্ত জল দেওয়া উচিত নয়, এতে গাছের শিকড় পচে যেতে পারে। নতুন মাটির ব্যবহার। পচা বা রোগাক্রান্ত শিকড় কাটার পর নতুন মাটি ব্যবহার আপনাদেরকে করতে হবে। টবের মাটিতে বা জমিতে যারা করছেন মাটি আরও অ্যাড করতে হবে। মাটি ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। তো বন্ধুরা গাছের শিকড় যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছটিকে পুনরায় রোপণ করতে হবে। বন্ধুরা বাগানের সমস্ত গাছেদের সপ্তাহে একবার রুট ট্রিটমেন্ট করুন। এর জন্য আমাদের হাতের কাছে 3টে জিনিস থাকতে হবে। সেগুলি হলো কী কী না, হিউমিক অ্যাসিড, রুটিং হরমোন আর যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইড। এই 3টিকে ভালো করে জলে গুলে নিন। পরিমাণ হবে 5 লিটার জলে 2 চামচ হিউমিক অ্যাসিড, 2 চামচ স্যাপ ফাঙ্গিসাইড, 1 চামচ রুটিং হরমোন। ভালো করে গুলে নিন। তারপর 5 লিটার জল আপনারা 6টি গাছে মাটিতে প্রয়োগ করতে পারেন। সপ্তাহে একবার কাজটি করুন, দেখবেন গাছের কোনো রকম রুটের প্রবলেম হচ্ছে না, গাছ খুব ভালো থাকছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। লাইক কমেন্ট শেয়ার করলে মোটিভেট হই আর ভিডিও বানার আগ্রহ বাড়ে। চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।